সম্মানিত ভিউয়ার্স, নেচার ভিউ চ্যানেল থেকে আমি সাগর হাসান আছি আপনাদের সঙ্গে। আজকে আপনাদের জন্য ট্যুর প্ল্যান ভিডিওটি বানিয়েছি। আপনাদের সুবিধার্থে ভিডিওটা আমরা ছোটো করার চেষ্টা করেছি এবং পার্ট বাই পার্ট সেপারেট করে প্ল্যানগুলো সাজিয়েছি। আশা করি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। আপনার কক্সবাজার ভ্রমণকে আরও সুন্দর এবং স্বাচ্ছন্দ্যময় করতে আমাদের সঙ্গে থাকবেন। আমি আপনাদের ট্যুর প্ল্যান, কেনাকাটা সব বিষয়ে জানাবো। প্রথমে এই যে রোডটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সুগন্ধা বিচের রোড। সামনে দূরে যে সাইনবোর্ডটা দেখা যাচ্ছে ভায়া হোটেল, এই সাইনবোর্ডের ওখানে হচ্ছে কলাতলি মূল পয়েন্ট। তো আমরা এখানে পাশাপাশি 3টা বিচ পাবো। একটা হচ্ছে এই যে সাইনবোর্ড ভায়া হোটেল কলাতলি পয়েন্ট, ওখানে একটা আছে, ওখানে লোক সমাগম জনসমাগম তেমন হয় না। একটা হচ্ছে যে সুগন্ধা, আর অপোজিট সাইডে আরেকটু দূরে গিয়ে আরেকটা পাবেন হচ্ছে লাবণী বিচ। তো আমি সাধারণত সুগন্ধা বিচেই বেশি আসি, কারণ এখানে ক্রাউডও বেশি হয়, জনসমাগম বেশি হয়। যত প্রকার মার্কেট শুটকি বলেন, তারপর ঝিনুক সামগ্রীর দোকান বলেন, আসলে কক্সবাজার আসলে আমরা যা কিনতে চাই আর কি সব কিছুই এই সুগন্ধা বিচ পয়েন্ট এখানে পাওয়া যায়। তো এদিকে দেখতে পাচ্ছেন সাইনবোর্ডের ওখানে হচ্ছে কলাতলি মূল পয়েন্ট, ওইখানে বিচ একটা আছে। এইখানের বিচের নাম হচ্ছে সুগন্ধা বিচ, আর ওদিকে হচ্ছে লাবণী বিচ পয়েন্ট। তো আমরা এখন যাব সুগন্ধা বিচে। তো আমরা এখন আছি সুগন্ধা বিচ পয়েন্টের দিকে যাচ্ছি। এই সাইডে পাবেন হচ্ছে কলাতলি পয়েন্ট, এই সাইডে হচ্ছে লাবণী পয়েন্ট। তো এটা হচ্ছে সুগন্ধি বিচ পয়েন্টের রাস্তা। তো আমরা এখান থেকে হেঁটে এখন সুগন্ধির দিকে এগোচ্ছি। সুগন্ধা বিচে যেতে যে ফুটপাথ আছে, সেই ফুটপাথের সাইড দিয়ে যে দোকানগুলো সেগুলা, সামনে আরও অনেক মার্কেট আছে। আমরা ওখানে গেলে আপনাদের দেখাবো ইনশাল্লাহ, দেখতে সাথে দেখুন। এখানে পেয়ে যাবেন ট্যুরিস্ট পুলিশ হেল্প ডেস্ক অ্যান্ড সার্ভিস সেন্টার। এখানে কোনো প্রকার সমস্যা বা বিপদের সম্মুখীন আপনারা হলে এখানে যোগাযোগ করলে আপনাদের সমস্যা ইনশাল্লাহ আশা করি এরা সলভ করে দেবে। রাস্তা থেকে অলরেডি আমরা নিচে নেমে আসছি বিচের দিকে। তো বিচে যেতে আপনারা অনেক দোকান দেখতে পাবেন। এখান থেকে আপনারা আপনাদের প্রয়োজনীয় প্লাস শখের জিনিসগুলো নিতে পারবেন। যাবতীয় সব প্রকার জিনিস এখানে পাবেন, খাবার, জামা কাপড়, শামুক ঝিনুকের জিনিস, জুতা, স্যান্ডেল, ব্যাগ, এ টু জেড সব পাবেন। তো এই সুবিধাটা আপনি সুগন্ধা বিচে পাবেন, এটা আপনি কলাতলি পয়েন্টে পাবেন না। তো এত দোকানপাট বা এত সুযোগ সুবিধা সেখানে নেই। আমরা যারা আসলে নতুন নতুন কক্সবাজারে আসি, আমাদের একটা জিনিস ভুল হয় কি, আমরা অনেক টাকা খরচ করি ঠিকই, গ্রাম থেকে বা শহর থেকে যার এলাকা থেকে আমরা আসি এখানে। এসে কি হয়, এসে আমাদের তথ্য না জানার কারণে এই বিচে এসে আমরা শুধুমাত্র বিচটা দেখি, পাশাপাশি সমুদ্রে নেমে একটু গোসল করি, আনন্দ উল্লাস করি, ব্যাস চলে যাই। কিন্তু কক্সবাজারে কিন্তু শুধুমাত্র এই বিচে আসা ছাড়াও আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, যেগুলো হয় কি আমরা অনেক সময় জানি না, যার কারণে আমাদের এখান থেকে ঘোরা হয় না। তবে আমি চাচ্ছি আপনাদের সেটাও দেখাতে যে আমরা আসলে কোথায় কোথায় যেতে পারি। সেন্ট মার্টিনের কথা অনেকে জানে, সেটাও আলাদা বিষয়, কিন্তু আরও অনেক জায়গা আছে যেখান থেকে কক্সবাজার থেকে অনলি 200 থেকে 500 টাকা একজন প্রতি খরচ করলে সেসব জায়গায় যাওয়া যায়। কিন্তু আমরা জানি না তো যাবো কীভাবে। ঠিক আছে, তো আজকে সেটা জানানোর চেষ্টা করব। যেমন হিমছড়ি আছে, তারপর কাঁকড়া বিচ আছে, ইনানি বিচ আছে। এই জায়গাগুলো আমরা অনেক সময় না জানার কারণে অনেকে যাই না। তবে কক্সবাজার আসলে অবশ্যই আমাদের সকলের উচিত এই জায়গাগুলো ঘুরে দেখা। শুধুমাত্র কক্সবাজার আসলেই হবে না, শুধু বিচের পাড়ে দাঁড়িয়ে থেকে এই বিচের সৌন্দর্য দেখলেই শুধু হবে না, দেখার আরও অনেক কিছু আছে কক্সবাজারে। তো এগুলো দেখতে হলে আগে জানতে হবে। আপনি যদি না জানেন আপনি দেখবেন কীভাবে?
অনেক সময় আমরা যারা দূর থেকে আসি আমরা শুধু কক্সবাজারের এই বীজটি দেখতে আসি, এখানে এসে দাঁড়িয়ে পা ভিজিয়ে একটু গোসল করে আবার চলে যাই। তবে অনেকে আছে এত টাকা খরচ করে আসি, কিন্তু এখান থেকে দেখা গেলো 20 টাকা, 50 টাকা, 200 টাকা, 100 টাকা ভাড়া। আরও অনেক জায়গা আছে দেখার মতো, আমরা সেটা জানি না, বিধায় দেখতে পারি না। তবে আমাদের উচিত এগুলো সম্পর্কে জানা এবং এগুলো দেখা। তো আপনাদের আমি যেমনটা বলছিলাম, এটা হচ্ছে সুগন্ধা বিচ। এখন কিন্তু পুরা দুপুর টাইম, এখন বাজে 2টা 43 মিনিট। এই টাইমে তো সাধারণত রোদ অনেক বেশি থাকে, মানুষজন তেমন থাকে না, একটু কমই থাকে। তারপরেও দেখতে পাচ্ছেন যে এখানে জনসমাগম কেমন, এখনও অনেক লোক আছে। আর এই সাইডটায় ওই যে কিছু লোক দাঁড়ানো, এর ওই পাশে হচ্ছে সেই কলাতলি যে পয়েন্টটা, সেটা ওখানে দেখতে পাচ্ছেন তেমন লোক নেই, খুবই কম দেখা যাচ্ছে। এদিকে মার্কেট টার্কেট অনেক কম। এটা হচ্ছে সুগন্ধা। আর এই যে লোকজন জনসমাগম দেখা যাচ্ছে, এর পিছনে ওই সাইডে আবার যে এখান থেকে লোক অনেক কম, হালকা কিছু লোক দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে লাবণী বিচ পয়েন্ট। তো আমার জন্য রিকমেন্ড থাকবে যে আপনারা আসলে সুগন্ধা বিচে আসবেন। এখানে আসলে আপনারা আনন্দ মজা অনেক বেশি করতে পারবেন অন্যান্য বিচের থেকে। আর ইরানি তো ঘোরাফেরার জন্য ভালো, কিন্তু সেটা তো এখান থেকে অনেক দূরে। অর্থাৎ ওটা হচ্ছে আপনার যে হিমছড়ি থেকেও আরও সামনে, অর্থাৎ কাঁকড়া বিচ পার হয়ে তারপর হচ্ছে ইনানি। সাধারণত এখানে মানুষ আসলে তখন এখান থেকে ওখানে কিছু সময়ের জন্য ঘুরতে যায়, কিন্তু বেশি সংখ্যক লোক থাকে হচ্ছে এখানে। এই সাইডে আছে সব হোটেল, বিচ ভিউ, এসব হোটেল থেকে আপনারা অলরেডি বিচের ভিউ নিতে পারবেন। আমি আছি এখানে হোটেল সি প্যালেসে, 5 স্টারে। তাছাড়া ওই যে ওয়ার্ল্ড বিচ ভিউ, তারপর আরও কিছু হোটেল আছে এখানে, ওয়েস্টার্ন। তো এই সমস্ত হোটেল থেকে আপনারা বিচের ভিউ নিতে পারবেন ডাইরেক্ট রুম থেকে। তো এখানে সমুদ্র দেখতে যেমন ভালো লাগে, মন ভালো হয়ে যায়, ঠিক তেমনি পাহাড় থেকে সমুদ্র দেখতে কিন্তু আরও সুন্দর লাগে। এটা যারা না দেখছেন তারা বুঝবেন না। তো আমি সেখানেও যাব, সেখান থেকে আপনাদের আশা করি ইনশাল্লাহ দেখাবো। একটু পরেই যাব হচ্ছে হিমছড়ি ঝর্ণার পাশাপাশি ওখানে যে পাহাড় আছে, পাহাড় থেকে সমুদ্রের ভিউটা পাওয়া যায়। চারিদিকে একদিকে গাছপালা, একদিকে সমুদ্র, অর্থাৎ একদিকে পাহাড়, একদিকে সমুদ্র। আর পাহাড়ের চূড়া থেকে সমুদ্র দেখতে অনেক সুন্দর লাগে, যেটা আমি একটু পরে যেয়ে আপনাদের দেখাবো। আমি অবশ্য আগেও কয়েকবার গিয়েছি, কিন্তু আপনাদের দেখানো হয়নি, তো আপনাদের দেখাবো সেটা।